কাটা হয়ে গেছে লেবু। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো গুড মর্নিং সবাইকে। জানি না আমার ব্লগ দেখো, আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত একটা লাইক করে দিও সুন্দর করে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো ব্লগ স্টার্ট করা যাক। ঘুম থেকে উঠে চা না খেতে খেতে দেখতে পাই, এই যে দেখতে পাচ্ছ বাঘ চলে এসেছে। হ্যাঁ, বাঘ সবারই বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে ডান্স করছে। অরিজিনাল বাঘ নয় বন্ধুরা, বাঘের পোশাক পরা দুটো মানুষ, আর কিছু নাই। তো তোমরা এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, তাই না? বাঘের পোশাকটা, বাঘের কাজই হচ্ছে সবারই বাড়িতে গিয়ে গিয়ে মানে ডান্স করা। তো ছোটবেলায় কি হতো, যখন আসতো তখন আমি লুকিয়ে যেতাম, কারণ আমার বিশাল ভয় লাগতো বন্ধুরা, তাই তো বন্ধুরা চুলটাকে অ্যাভয়েড করো। আসছে কাল থেকে মায়ের, আজকে দেখো অবস্থা, দেখো ফল খেয়ে জীবন গেল আজকে। আজকে নীলের উপোস, এখনো পর্যন্ত খাবার খাইনি, আমরা কেউই খাইনি অ্যাকচুয়ালি। ঠাকুর যা পুজো করে, ঠাকুর আসো পুজো করে। তো বন্ধুরা তোমাদেরকে শরবত ভিজিয়ে রেখেছি, লেবু কেটে রেখেছি, কাটা হয়ে গেছে লেবু, শরবত ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে দিচ্ছ। গুলবো গুলবো আন্দর খাওয়া হবে। পাড়াতে গাজন, গাজন চৈত্র মাসের গাজন, এটা শিবের গাজন, শিবের গাজন, সেই শিবের গাজন লেখা। তো তোমাদেরকে হ্যাপি নীল পূজা, নীল পূজা তোমাদেরকে সবাইকে, যারা যাদের আছে নীল ষষ্ঠী তাদেরকে বলবো হ্যাপি নীল ষষ্ঠী। আর আমাদের এদিকে গাজন। আর কমেন্ট করে জানাও যে কদিন পরে পয়লা বৈশাখ, তো তোমরা পয়লা বৈশাখে কী করছো? আমার এখনো কোনো প্ল্যান নেই, দেখা যাক, প্ল্যান হয়ে যাবে, প্ল্যান তো হয়ে যায়। তো এখন মানেশ্বর এখনো আসেনি, আসুক তারপরে একটু ফল জল খাবো, মানে ফল খাবো না, আমি সকাল থেকে জল খাবার কিছু খাইনি আসলে। কালকে অনেক চিকমিল করে দিয়েছিলাম বন্ধুরা, কালকে মুড়ি সিঙ্গারা এসব খেয়েছিলাম। তো সেটাকে আজকে কম্বাইন করার জন্য আজকে আমি একটুখানি মানে কি বলো ডায়েট করে নিলাম তার ফলে। ওই তো আসছে মনে হচ্ছে, তো চলো দেখি। সকাল সকালই বানেশ্বর চলে এসেছে। কালকে আমাদের বাড়িতে এসেছিল নারায়ণেশ্বর, আর আজকে এসেছে বানেশ্বর। হ্যাঁ, এই বানেশ্বরই পুজো। তোমরা আবার বলবে না, অ্যাকচুয়ালি শিবের পুজো বলতে পারো, এটা মন্দিরে হয় আমাদের। তো তোমাদেরকেও দেখাবো যে আজকে হচ্ছে তোমার সেকেন্ড দিন। তো সেকেন্ড দিন মানে হচ্ছে নীল পুজোর দিন। তো তোমরা কি নীল পুজো করছো? তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কাদের কাদের নীল পুজো আছে। আর এখানে দেখো ভালো করে মা বাবা জল দিয়ে দিচ্ছে, তারপর জলটাকে পরিষ্কার করে নিচ্ছে। বানেশ্বর তো বাড়ি চলে গেল, তারপরে কিন্তু অনেক কাজ থাকে। এই জায়গায় ভালো করে মুছতে হবে, কারণ বানেশ্বর যেখানে। তো এখানে দেখো বানেশ্বর চলে গেছে, এবারে ফল জল খাওয়া হচ্ছে, বাবা খাচ্ছে মিষ্টি। মনটা ভালোই বটে, খেতে ভালো, মিষ্টি একটু কম। কি হলো, ঠিক আছে এখন না একটু ইয়ে লাগবে? একটা কাজ করে, এটা করে একটু করে সব ফল খেয়ে নাও, এই জল খেয়ে নাও, ফল খেয়ে নাও, তারপরে একটু করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবে। মানে মিষ্টিটা খেয়ে নিলাম, টক লাগবে, টক লাগছে। আম পান্নাও আছে, ইয়েও আছে, ম্যাঙ্গো কোয়াশা আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, যা খাবে খাবে সবই তো আছে ফ্রিজে, চিন্তা নেই, নো টেনশন। জল তেষ্টাই তো পাবে। তো এইখানে ফল খাওয়া চলছে। এই যে আমার এটা খাবার, এই যে মায়ের খাবার।
এখন বাজে সন্ধ্যে 7টা। তো এবারে বানেশ্বর যাচ্ছে চান করাতে। হ্যাঁ, প্রথমে বানেশ্বরকে চান করাতে হবে। বানেশ্বরের সাথে সাথে যারা ভক্তেরা আছে, যারা ভক্তে কামাবে, তাদেরকে সবাইকেই কিন্তু এইখানে পুকুরে গিয়ে মানে আমাদের এখানে ড্যামে গিয়ে চান করে আসতে হবে। তো এখানে দেখো সবাই মিলে যাচ্ছে, গিয়ে চান করছে। কেউ কেউ ধনু সেবা দেয়, তো তারাও যাচ্ছে চান করতে। তো এখানে দেখো কত মানে যাচ্ছে সবাই চান করতে, মানে যারা ভক্তেরা 3 পার দিয়ে যাচ্ছে। আর এখানে দেখো উপরে বোম ফুটছে। হ্যাঁ, আমাদের কিন্তু বোম ফুটতে ফুটতেই মানে যায়, এইটাই নিয়ম। আর এই বছর এইটা আগের বছর যেটা আমি দেখতে পাইনি, এই বছর আমার কাছে একদম নতুন লাগছে বন্ধুরা, কি বলবো। কেমন লাগছে কমেন্ট করে জানাও। তো বন্ধুরা আমরা যাচ্ছি গাজনতলাতে। মা, এই যে মা দেবে নীলের বাতি, এই যে নিয়ে নিয়েছে, এই যে দেখতে পাচ্ছ প্রদীপ নিয়ে নিয়েছে। তো চলো যা, রেডি হয়ে গেছি, অনেকদিন পরেই জামাটা পরলাম। আমার চটিটা একদম ঢিলা হয়ে গেছে, পুরো ঢিলা হয়ে গেছে বন্ধুরা, কি বলবো। চলো আমরা সেজে গুজে বেরিয়ে গেছি নীলের বাতি দিতে। হ্যাঁ, মা নীলের বাতি দেবে, তার জন্য আমরা যাচ্ছি। এখানে প্রথমে দেখো মা মন্দিরে একটুখানি বাতি দিয়ে দিল, কারণ সকাল থেকে মা উপোস করেছিল, নীলের বাতি না দিলে মা খেতে পারবে না। তো চলো আমরা মন্দিরে যাই, আর মন্দিরে গিয়ে আমরা বাতি দিয়ে আসি। তো এখানে দেখো কি সুন্দর সাজিয়েছে না আমাদের গাজনের সময়তে। আমাদের এই গ্রামটা এত সুন্দর করে সাজায়, কি বলবো বন্ধুরা, লাইট দিয়ে। উপরে দেখো কি সুন্দর মানে টাঙ্গিয়েছে এই জুনিগুলো, কি সুন্দর টাঙ্গিয়েছে, টুনি বাল্ব লাগিয়েছে। এইটা যেন একটা ফেস্টিভ্যালের মৌসুম। হ্যাঁ বন্ধুরা, ফেস্টিভ্যালের মৌসুমই বটে, কারণ হচ্ছে এই সময়তে প্রত্যেকটা বাড়িতে কোনো না কোনো গেস্ট আছে। পরিবারের মানে যারা বাইরে বাইরে থাকে তারাও কিন্তু আসে, এসে পরে কিন্তু গাজনে অংশগ্রহণ করে। হ্যাঁ, আর এই গাজনটা হচ্ছে আমাদের মানে এই গ্রামের সব থেকে বড় উৎসব। হ্যাঁ, একটা সব থেকে বড় উৎসবও বলতে পারো। আর যেহেতু পয়লা বৈশাখ, আর এখানে দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ কলকা করেছে। হ্যাঁ বন্ধুরা, কালকে যে সব বানেশ্বর এখান থেকে পেরিয়েছিল, তার জন্যে এইটা করা হয়েছে। আর কি সুন্দর লাইট দেখো, খুব সুন্দর লাইট। তো চলো আমরাও যাই মন্দিরে গিয়ে দেখি যে মন্দিরে কি ধরনের ফেস্টিভ্যাল চলছে। মন্দিরটা তোমাদেরকে দেখাবো। আমাদের ভুবনেশ্বর মন্দির একদম আমাদের পাড়ার একদম লাস্টে, মানে বলবো একদম লাস্টে। তো এখানে দেখো বাবা মা আর আমিও যাচ্ছি সঙ্গে করে। জন্য কিন্তু আমরা সবাই সপরিবার একসাথে হতে পারি। সবারই মানে কাজিনসরা আসে, তো আর নানা রকম বন্ধুরা আসে, তারপরে হচ্ছে সবাই মিলে একসাথে আমরা থাকি। আর এখানে দেখো সবাই কিন্তু গৌড় দেওয়ার জন্য রেডি হচ্ছে, চান টান করার জন্যে। আর এখানে দেখো মেলা বসেছে, এখানে কিন্তু ছোটোখাটো মেলা হয়, খুব বড় মেলা নয়, বা ছোটোখাটো হয়। এখানে দেখো ফুচকার দোকান রয়েছে, আইসক্রিম রয়েছে। আর দেখো খুব সুন্দর মন্দিরটা সাজিয়েছে, তাই না, শোলা দিয়ে খুব সুন্দর। এই সময়তে মানে এই দিনে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়। আর ওখানে দেখো পুজো চলছে। হ্যাঁ, আর সকালবেলায় কিন্তু অনেকটা লাইন দিয়ে পুজো হয় বন্ধুরা, সেটা তোমাদেরকে দুঃখের বিষয় আমি দেখাতে পারিনি, কারণ সেই সময়তে বানেশ্বর আসা ছিল বাড়িতে, তো তার জন্য আমি এসে পরে তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখানে দেখো মা বাতি দিয়ে দিচ্ছে, আর অনেক চেষ্টা করছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ প্রদীপটা তো ধরে গেছে, পার এই যে ফ্যান চলছে, যেহেতু ফ্যান চলছে তো ওখানে, তো তার জন্য কি বলতো, এই যে মোমবাতিগুলো ধরছিলই না। আমি মাকে বললাম ঠিক আছে তুমি ছেড়ে দাও, আমি ধরাই, কিন্তু মা অনেক চেষ্টা করার পরে মোমবাতিগুলো কিছুতেই ধরছিল না। তারপরে আবার আমি চেষ্টা করলাম, এই যে মা প্রণাম করে নিচ্ছি, তা মাকে বললাম যে বাতি দিচ্ছে না, তাহলে আমি বলি যে আমি একবার চেষ্টা করলাম, আমিও পারলাম না বন্ধুরা। তাই আমি মাকে বললাম যে ঠিক আছে তুমি ধরো, আমি মানে বাতি দিচ্ছি, আর আমি একটুখানি প্রণামও করে নিচ্ছি, কারণ আমিও তো সকাল থেকে আসিনি। আর এখানে দেখো পুজো টুজো চলছে। হ্যাঁ, সকালবেলায় অ্যাকচুয়ালি অনেক বড় লাইন পড়ে, পুরো মন্দিরটা জুড়ে লাইন হয়, একদম আমাদের মানে দোকানের পর্যন্ত লাইন যায়। তো এত বড় লাইন, কারণ আমাদের এই পাড়াটা ছোট পাড়া নয়, অনেক বড়। আর এখানে দেখো পুজো চলছে, যারা ভক্তেরা কামিয়েছে, যারা গোড় দিচ্ছে, তারাও সব পুজো করছে। মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে, তাই না। আর ও পাশে দেখো কালী মন্দির, আর এই পাশে ভুবনেশ্বর মন্দির। এখানে দেখো সবাই গোড় দিচ্ছে, আর এই গোড় দেওয়ার মাহাত্ম্যটা অনেক বড়।
কারণ হচ্ছে এই গোট দিয়ে নিজের মানত পূরণ করা যায় বন্ধুরা, তাই এই গোটটা দেয়, সবাই দেয়। কিন্তু পাড়াতে যারা সব ছেলেরা আছে তারা গোট দেয়, আর যারা মেয়েরা আছে তারা কিন্তু ডন্ডি দেয়, এইটাই নিয়ম। আমার বাবা আগে দিত, কিন্তু অ্যাকচুয়ালি বাবার সুগার হওয়ার পর থেকে সারাদিন উপোস করে কিন্তু এই গোটটা দিতে হয়। তো তার জন্য কি হয়, বাবা এখন দিতে পারে না, কারণ বাবা তো সারাদিন উপোস করা বাবার পক্ষে সম্ভব নয়। আমার মাও কিন্তু 2-3 বছর মানে ডন্ডি দিয়েছিল। তো মায়ের ডন্ডি দেওয়ার ফলে আমার মায়ের পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তাই মা তারপর থেকে দেয়নি। মায়েরও মানত ছিল, তাই মা সেই মানতটাকে পূরণ করেছিল। তো এই ছিল গোট দেওয়ার ছোট্ট একটা গল্প তোমাদেরকে আমি দেখালাম। আর এই যে খুব সুন্দর কিন্তু আমাদের এই দিনটা কাটলো। আর তোমরা আমার কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না বন্ধুরা। আর অলওয়েজ লাইক করে দিও। এখানে দেখো ডন্ডি দিচ্ছে, আমি তোমাদেরকে বললাম না মেয়েরা ডন্ডি দেয়, হ্যাঁ মেয়েরা ডন্ডি দিচ্ছে। তো এখানে এজের কোনো ব্যাপার নেই, যখন যে কোনো এজেই তোমরা কিন্তু দিতে পারো, মানে ছোট বড় সবাই, তো সবাই দিতে পারে যদি, কিন্তু এই যে খালি পেটে থাকা, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু খালি পেটে থাকতে হয়, সেটাই খুব কষ্টকর। এখানে দেখো কত বয়স্ক আছে, তারাও কিন্তু দিচ্ছে, কিন্তু মাথা ঘুরছে, তার সত্ত্বেও দিচ্ছে, কারণ মানত থাকে, তাই না বন্ধুরা, অনেক কিছু ব্যাপার থাকে। এখানে দেখো কত লোকজন, হ্যাঁ একদম পাড়া দেখো গং ঢং গম বম করছে। আর সবার পাড়াতে সবারই পরিবারে সবারই রিলেটিভস এসেছে, শুধু আমাদের বাড়িতে, কারণ আমাদের বাড়িতে কেউ আসে না আর রিলেটিভরা, কারণ হচ্ছে সবারই বাড়িতেই কিন্তু গাজন থাকে, তাই আসতে পারে না। তো চলো এবারে আমরা যাই একটুখানি মেলাটা ঘুরে আসি গা। হ্যাঁ ও পাশে মেলা হয়েছে বন্ধুরা, তো চলো এই যে রাস্তাটা ধরে মেলা হয়েছে, তো তোমাদেরকে দেখাই। আর এখানে দেখো খুব সুন্দর বাবা থান করে দিচ্ছে, এখানেও কিন্তু অনেকে বাতি দিচ্ছে, কারণ কিন্তু মা আমার ওখানে বাতি দিচ্ছে। আর এখানে দেখো চান টান করার পর গোট দেওয়ার পর এখানে কিন্তু প্রণাম করতে হয়, এটাই নিয়ম। তো এখানে দেখো চারিপাশে কিন্তু অনেক লোকজন রয়েছে। আর তোমাদেরকে আমি মানে একটুখানি বলতে চাই যে আমার অ্যাকচুয়ালি লাইটের জন্যে কিন্তু আমার ক্যামেরাটা ফোকাসটা একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে, তো কিছু মনে করো না বন্ধুরা। এখানে দেখো কত সুন্দর মানে সব বসে যায়। এখান থেকে দেখো গোট দিয়ে দিয়ে কিন্তু যেতে হয়, এই যে মন্দিরটা ছিল ওই মন্দিরটা থেকে গোট দিয়ে দিয়ে যেতে হয় অনেকটা দূর, তাই না? এইটাই তো মহত্ব, এইটাই তো মানে এইটাই তো বলে যে মানত, কারণ মানত তো মানে সহজে পূরণ হয় না বন্ধুরা, অনেক কষ্ট করতে হয় লাইফে, তারপরে কিন্তু মানত পূর্ণ হয়। ভগবানকে খুশি করা কিন্তু অত সহজ নয়, তোমরা কি বলো? তাই তো ভগবানকে খুশি করতে গেলে অনেক অনেক কিছু করতে হয়। তো তার জন্যে আর যে বলতে পারো এই মানতটা একটা আমাদের মনের মানে একটা ভালো লাগাও বলতে পারো, আর একটা বলতে পারো যে মানত করলে পরে আমাদের মন ভালো হয়, আমাদের মন শান্ত হয়, তার জন্য আমরা করি। আর এখানে দেখো কত কত মানে দোকান এসেছে, হ্যাঁ বন্ধুরা প্রচন্ড অনেক অনেক দোকান এসেছিল। তো আজকে রাতে গাজনও আছে, সারা রাত ধরে গাজন চলবে এবং কালকে সকালে কিন্তু তার শেষ। আর আমি বেশি কিছু বলবো না, এইটাই বলবো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখে নিও বন্ধুরা, এইটুকুই বলবো। তো তোমাদেরকে ভালোটি করে দেখিয়ে দিই যে গাজন এইরকমই হয় আর এইরকমই চলে। তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কি গাজন হয়। আর দেখো খুব সুন্দর কিন্তু মন্দিরটা সাজিয়েছে, আর মা আর আমি কিন্তু আইসক্রিম নিয়ে নিয়েছি, সেটা কিন্তু খাচ্ছি। আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেল আইকনটা দাবাতে ভুলে যাও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, টাটা বাই বাই, গুড নাইট।